হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 33 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 1, মাইকেল মধুসূদন দত্ত যে বিখ্যাত বাংলা নাটকের ইংরেজি অনুবাদ করেন সেটির নাম কি? তো মাইকেল মধুসূদন দত্ত যে বিখ্যাত বাংলা নাটকের ইংরেজি অনুবাদ করেন সেটির নাম হচ্ছে নীল দর্পণ। নেক্সট নাম্বার 2, মাইকেল মধুসূদন দত্তকে কবি কুলভূষণ উপাধি কে দেন? তো মাইকেল মধুসূদন দত্তকে কবি কুলভূষণ উপাধি দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট নাম্বার 3, মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর তার যে গ্রন্থ প্রকাশিত হয় সেটির নাম কি? তো মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর তার যে গ্রন্থ প্রকাশিত হয়েছিল সেটির নাম হচ্ছে মায়াকানন। সেটি প্রকাশিত হয়েছিল 1874 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 4, রাজা রামমোহন রায়ের পিতা ও মাতার নাম কি? তো রাজা রামমোহন রায়ের পিতার নাম হচ্ছে রামকান্ত রায় এবং মাতার নাম হচ্ছে তারিণী দেবী। নেক্সট নাম্বার 5, রাজা রামমোহন রায়ের আসল পদবী কী ছিল? তো রাজা রামমোহন রায়ের আসল পদবী ছিল বন্দ্যোপাধ্যায়। নেক্সট নাম্বার 6, রাজা রামমোহন রায় বা রাজা রামমোহনের প্রথম বইয়ের নাম কি? তো রাজা রামমোহনের প্রথম বইয়ের নাম ছিল তুহফাত উল মুওহা হিদিন, যেটি প্রকাশিত হয়েছিল 1803 থেকে 4-এ। নেক্সট নাম্বার 7, রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় যে সাপ্তাহিক পরিচালনা করেন সেটির নাম কি? তো রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় যে সাপ্তাহিক পরিচালনা করেন সেটির নাম ছিল নিরাত উল আব্বার। নেক্সট নাম্বার 8, রাজা রামমোহন রায় যে ধর্মসভা স্থাপন করেন সেটির নাম কি? তো রাজা রামমোহন রায় যে ধর্মসভা স্থাপন করেন সেটির নাম হচ্ছে ইউনিটোরিয়াল কমিটি এবং সেটি স্থাপিত হয়েছিল 1821 সালে। নেক্সট নাম্বার 9, রাজা রামমোহন রায় কবে প্যারিস যান এবং সম্রাট লুই ফিলিপ কর্তৃক সংবর্ধিত হন? তো রাজা রামমোহন রায় 1832 সালে প্যারিসে যান এবং সম্রাট লুই ফিলিপ কর্তৃক সংবর্ধিত হন। নেক্সট নাম্বার 10, আচার্য জগদীশচন্দ্র বসুকে লন্ডন বিশ্ববিদ্যালয় কবে বিএসসি ডিগ্রি প্রদান করেন? তো আচার্য জগদীশচন্দ্র বসুকে লন্ডন বিশ্ববিদ্যালয় বিএসসি ডিগ্রি প্রদান করেন 1896 সালে। নেক্সট নাম্বার 11, 1903 সালে ব্রিটিশ সরকার জগদীশচন্দ্রকে যে উপাধি দান করে সেটি কি? তো 1903 সালে ব্রিটিশ সরকার জগদীশচন্দ্রকে যে উপাধি প্রদান করেছিলেন সেটি হচ্ছে সিআইই বা কম্পেনিয়ন অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার। নেক্সট নাম্বার 12, জগদীশচন্দ্র বসুর পূর্বে যে ভারতীয় প্রথম এই সোসাইটির সদস্য হন তিনি কে? তো জগদীশচন্দ্র বসুর পূর্বে যে ভারতীয় প্রথম এই সোসাইটির সদস্য হন তিনি হচ্ছেন গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজম। নেক্সট নাম্বার 13, সুভাষচন্দ্রের পড়াশোনা যে স্কুলে শুরু হয় সেটির নাম কি? তো সুভাষচন্দ্রের পড়াশুনো যে স্কুলে শুরু হয় সেটির নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল। নেক্সট নাম্বার 14, প্রেসিডেন্সি কলেজের যে অধ্যাপককে প্রহার করার কারণে সুভাষচন্দ্রকে বহিষ্কার করা হয় তিনি কে? তো প্রেসিডেন্সি কলেজের যে অধ্যাপককে প্রহার করার কারণে সুভাষচন্দ্রকে বহিষ্কার করা হয় তিনি হচ্ছেন অধ্যাপক ওটেসন সাহেব। নেক্সট নাম্বার 15, ইংরেজি দৈনিক বন্দে মাতরম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তো ইংরেজি দৈনিক বন্দে মাতরম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বিপিনচন্দ্র পাল। নেক্সট নাম্বার 16, মৃত্যুর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে যে উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় সেটির নাম কি? তো মৃত্যুর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে যে উপন্যাসটির জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় সেটির নাম হচ্ছে ইচ্ছামতি এবং সেটি প্রকাশ পেয়েছিল 1951 সালে। নেক্সট নাম্বার 17, ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতার নাম কি? তো ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গুরু সদয় দত্ত। নেক্সট নাম্বার 18, 1924 সালে বাল গঙ্গাধর তিলক রচিত সীতা রহস্য গ্রন্থের বঙ্গানুবাদ কে করেন? তো 1924 সালে বাল গঙ্গাধর তিলক রচিত সীতা রহস্য গ্রন্থের বঙ্গানুবাদ করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নাম্বার 19, লন্ডনে মৃত্যুর পর যে গির্জায় দ্বারকানাথ ঠাকুরকে সমাহিত করা হয় সেটির নাম কি? তো লন্ডনে মৃত্যুর পর যে গির্জায় দ্বারকানাথ ঠাকুরকে সমাহিত করা হয় সেটির নাম হচ্ছে কেনসিংটন গ্রিন গির্জা। নেক্সট নাম্বার 20, প্রবোধ কুমার কোন ছদ্মনামে পরিচিত ছিলেন? তো প্রবোধ কুমার মানিক বন্দ্যোপাধ্যায় ছদ্মনামে পরিচিত ছিলেন। নেক্সট নাম্বার 21, কোরআন শরীফ এর বঙ্গানুবাদ প্রথম কে করেন? তো
তো কোরআন শরীফের বঙ্গানুবাদ প্রথম করেন গিরিশচন্দ্র সেন। নেক্সট নাম্বার 22, শ্রী চৈতন্য ভাগবত কে রচনা করেন? তো শ্রী চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস। নেক্সট নাম্বার 23, আইসিএস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী সাহিত্যিকের নাম কি? তো আইসিএস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী সাহিত্যিকের নাম হচ্ছে অন্নদাশঙ্কর রায়। নেক্সট নাম্বার 24, যে বাংলা উপন্যাস প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় সেটির নাম কি? তো যে বাংলা উপন্যাস প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল সেটির নাম হচ্ছে গণদেবতা। নেক্সট নাম্বার 25, যার মৃত্যু উপলক্ষে কাজী নজরুল ইসলাম ইন্দ্রপতন কবিতাটি লেখেন তিনি কে? তো যার মৃত্যু উপলক্ষে কাজী নজরুল ইসলাম ইন্দ্রপতন কবিতাটি লিখেছিলেন তিনি হচ্ছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। নেক্সট নাম্বার 26, স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি কে অলঙ্কৃত করেন? তো স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি যে অলঙ্কৃত করেন তিনি হচ্ছেন নন্দলাল বসু। নেক্সট নাম্বার 27, রবীন্দ্রনাথের জাপান যাত্রার সময় যে বাঙালি শিল্পী তার সঙ্গী ছিলেন তিনি কে? তো রবীন্দ্রনাথের জাপান যাত্রার সময় যে বাঙালি শিল্পী তার সঙ্গী ছিলেন তিনি হচ্ছেন মুকুল দে। নেক্সট নাম্বার 28, মুন্সি প্রেমচাঁদের আসল নাম কি? তো মুন্সি প্রেমচাঁদের আসল নাম হচ্ছে ধনপত রায়। নেক্সট নাম্বার 29, প্রথম সংস্কৃত মহাভারত বাংলা গদ্যে অনুবাদ করেন কে? তো প্রথম সংস্কৃত মহাভারতকে বাংলা গদ্যে রূপান্তর করেন বা অনুবাদ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। নেক্সট নাম্বার 30, ইস্ট ইন্ডিয়া পত্রিকা কে প্রকাশ করেন? তো ইস্ট ইন্ডিয়া পত্রিকা প্রকাশ করেন ডিরোজিও। নেক্সট নাম্বার 31, সাহিত্যে যে দেশের প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পান তিনি কে? তো সাহিত্যে যে দেশের প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। নেক্সট নাম্বার 32, অন্ধ কবিতার পিতামহ হিসেবে পরিচিত কবি কে? তো অন্ধ কবিতার পিতামহ হিসেবে পরিচিত কবি হচ্ছে তেলেগু কবি পোদ্দন। নেক্সট নাম্বার 33, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের যে নাটকের অনুকরণে ভ্রান্তিবিলাস নাটকটি লেখেন সেটি কি? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের যে নাটকের অনুকরণে ভ্রান্তিবিলাস নাটকটি লেখেন সেটি হচ্ছে কমেডি অব এরার্স। নেক্সট নাম্বার 34, কলকাতার থিয়েটার রোড নামকরণের কারণ কি? তো কলকাতার থিয়েটার রোড নামকরণের কারণ হচ্ছে এখানে চৌরঙ্গী থিয়েটার নামে একটি নাট্যশালা অবস্থিত ছিল। নেক্সট নাম্বার 35, সেবক ছদ্মনামের আড়ালে যে নাট্যকার নাটক লিখতেন তিনি কে? তো সেবক ছদ্মনামের আড়ালে যে নাট্যকার নাটক লিখতেন তিনি হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট নাম্বার 36, 1959 সালে মিনার্ভা থিয়েটারে যে নাটকের মাধ্যমে উৎপল দত্ত নাট্যজগতে নবজাগরণ ঘটান সেটির নাম কি? তো 1959 সালে মিনার্ভা থিয়েটারে যে নাটকের মাধ্যমে উৎপল দত্ত নাট্যজগতে নবজাগরণ ঘটান সেটির নাম হচ্ছে অঙ্গার। নেক্সট নাম্বার 37, একজন রুশ ভদ্রলোকের চেষ্টায় এ দেশে প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়েছিল তার নাম কি? তো যে রুশ ভদ্রলোকের চেষ্টায় এদেশে অর্থাৎ ভারতে প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়েছিল তার নাম হচ্ছে হেরাসিম লেবেদফ। নেক্সট নাম্বার 38, থার্ড থিয়েটারের জনক বলা হয় কাকে? তো থার্ড থিয়েটারের জনক বলা হয় বাদল সরকারকে। নেক্সট নাম্বার 39, ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের আলমগীর নাটকে কে তার অবিস্মরণীয় নাট্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন? তো ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের আলমগীর নাটকে যে তার অবিস্মরণীয় নাট্য প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি হচ্ছেন সরকার। নেক্সট নাম্বার 40, গিরিশচন্দ্র ঘোষ শেষবারের মতো কোন নাটকে মঞ্চে নেমেছিলেন এবং কোন ভূমিকায়? তো গিরিশচন্দ্র ঘোষ শেষবারের মতন বলিদান নাটকে করুণাময়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নেক্সট নাম্বার 41, নবান্ন নাটকের মাধ্যমে 1944 সালে কোন বিখ্যাত নাট্য অভিনেত্রীর নাট্যজীবন শুরু হয়? তো নবান্ন নাটকের মাধ্যমে 1944 সালে যে বিখ্যাত নাট্য অভিনেত্রীর নাট্যজীবন শুরু হয় তিনি হচ্ছেন তৃপ্তি মিত্র। নেক্সট নাম্বার 42, হিন্দি ছবির কোন মেগাস্টার নায়ক কলকাতার অ্যামেচার থিয়েটার দলে নিয়মিত অভিনয় করতেন? তো হিন্দি ছবির যে মেগাস্টার নায়ক কলকাতার অ্যামেচার থিয়েটার দলে নিয়মিত অভিনয় করতেন তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন। নেক্সট নাম্বার 43, কোন নাটকে প্রথম মহিলারা নাটক অভিনয়ের জন্য রঙ্গমঞ্চে নেমেছিলেন? তো যে নাটকে প্রথম মহিলারা
অভিনয়ের জন্যে রঙ্গমঞ্চে নেমেছিলেন সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা। নেক্সট নাম্বার 44, ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম? তো ধনঞ্জয় বৈরাগী হচ্ছে তরুণ রায়ের ছদ্মনাম। নেক্সট নাম্বার 45, ভারতে প্রথম কোন থিয়েটারে ঘূর্ণায়মান মঞ্চ বা রিভলভিং স্টেজ নির্মাণ করা হয়েছিল? তো ভারতে প্রথম যে থিয়েটারে ঘূর্ণায়মান মঞ্চ বা রিভলভিং স্টেজ নির্মাণ করা হয়েছিল সেটি হচ্ছে কলকাতার রংমহল থিয়েটারে। নেক্সট নাম্বার 46, 1895 সালের 28শে ডিসেম্বর প্যারিসে সিনেমা সম্পর্কিত কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটে? তো 1895 সালের 28শে ডিসেম্বর প্যারিসে সিনেমা সম্পর্কিত যে উল্লেখযোগ্য ঘটনা ঘটে তা হচ্ছে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয় এখানে। নেক্সট নাম্বার 47, স্টার থিয়েটার স্থাপনের ব্যাপারে তৎকালীন বাংলা রঙ্গমঞ্চের কোন অভিনেত্রীর অনস্বীকার্য অবদান রয়েছে? তো স্টার থিয়েটার স্থাপনের ব্যাপারে তৎকালীন বাংলা রঙ্গমঞ্চের যে অভিনেত্রীর অনস্বীকার্য অবদান রয়েছে তিনি হচ্ছেন বিনোদিনী দাসী। নেক্সট নাম্বার 48, সাঁ সুসি থিয়েটার একসময় বিধ্বংসী আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এখন সেখানে কোনো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত বা কোন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত? তো সাঁ সুসি থিয়েটার একসময় বিধ্বংসী আগুনে পুড়ে ধ্বংস হয়ে যাওয়ার পর সেখানে বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত হয়েছে, সেটির নাম হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। তো এই ছিল আমাদের 48টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। তো এটি হচ্ছে WP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 33 নিয়ে আজকে আলোচনা হলো। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।